আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাদে সাহাবা থেকে পড়া হচ্ছে। ৭, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার্ত অবস্থা মাসআলা জিজ্ঞাসা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি ওই সময় আমাদের অবস্থা দেখিতে যে আমাদের মধ্যে কাহারো কাহারো কয়েক বেলা পর্যন্ত এই পরিমাণ খাবার জুটত না, যাহা দ্বারা কোমর সোজা হইতে পারে, আমি ক্ষুধার তাড়নায় জমিনের সহিত কলিজা লাগাইয়া রাখিতাম, কখনো উপুর হইয়া পড়িয়া থাকিতাম, আবার কখনো পেটে পাথর বাঁধিয়া লইতাম। একবার আমি যাতায়াতের পথে বসিয়া গেলাম। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করিলেন। আমি তাহাকে কোনো একটি বিষয় জিজ্ঞাসা করিতে শুরু করিলাম। আমি মনে করিয়াছিলাম যে কথা বলিতে বলিতে ঘরে লইয়া যাইবেন, অতঃপর অভ্যাস অনুযায়ী ঘরে যাহা থাকে মেহমানদারি করাইবেন, কিন্তু তিনি তাহা করিলেন না। সম্ভবত ওই দিকে তাহার খেয়াল যায় নাই, অথবা তিনি নিজের ঘরের অবস্থা জানিতেন যে সেখানেও কিছু নাই। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিলেন, তাহার সাথেও একই অবস্থা হইল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনিলেন এবং আমাকে দেখিয়া মুস্কি হাসিলেন। আমার উদ্দেশ্য এবং অবস্থা উপলব্ধি করিতে পারিয়া বলিলেন, আবু হুরায়রা, আমার সাথে আসো। আমি তাহার সঙ্গী হইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করিলেন। আমিও অনুমতি লইয়া ঘরে প্রবেশ করিলাম। ঘরে এক পেয়ালা দুধ রাখা ছিল, ইহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কোথা হইতে আসিয়াছে? উত্তরে বলা হইল, অমুক জায়গা হইতে আপনার জন্য হাদিয়া আসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আবু হুরায়রা, যাও, আহলে সুফফাকে ডাকিয়া আনো। আহলে সুফফা ইসলামের মেহমান হিসেবে গণ্য হইতেন। তাহাদের না কোনো ঘর বাড়ি ছিল, না কোনো ঠিকানা, আর না ছিল খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট ব্যবস্থা। তাহাদের সংখ্যা কম বেশ হইতে থাকিত, তবে এই সময় তাহাদের সংখ্যা ছিল ৭০ জন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম এই ছিল যে তাহাদের মধ্য হইতে ২, ৪ জনকে কখনো কখনো কোনো সচ্ছল সাহাবীর মেহমান বানাইয়া দিতেন। আর তাহার নিজের অভ্যাস এই ছিল যে কোথাও হইতে সৎকা আসিলে ইহা তাহাদের নিকট পাঠাইয়া দিতেন এবং নিজে ইহাতে অংশগ্রহণ করিতেন না। আর যদি কোথাও হইতে হাদিয়া আসিত, তবে ইহাতে তাহাদের সহিত তিনি নিজেও শরীক হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের সবাইকে ডাকিতে বলিলেন, ইহা আমার কাছে খুব কঠিন মনে হইল, কেননা এই দুধের পরিমাণ বা কতটুকু যে সকলেই ডাকিয়া আনিব? সকলের জন্য কি হইবে? একজনের জন্যও তো যথেষ্ট হওয়া মুশকিল হইবে। আর ডাকিয়া আনার পর আমাকেই পান করানোর নির্দেশ দেওয়া হইল, যাহার ফলে আমার পালাও আসিবে সবার শেষে, তখন আর কিছুই থাকিবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ পালন করা ছাড়া উপায় বা কি ছিল? তাই আমি গেলাম এবং সকলকে ডাকিয়া আনিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, লও, সকলকে পান করাও। আমি এক একজনের হাতে পেয়ালা দিলাম, আর সে খুব তৃপ্তি মিটাইয়া পান করিল এবং আমাকে পেয়ালা ফেরত দিত। এমনিভাবে সকলকে পান করাইলাম, সকলেই পরিতৃপ্ত হইয়া গেল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি নিজ হাতে লইয়া আমার প্রতি দেখিলেন এবং মুস্কি হাসিলেন। অতঃপর বলিলেন, এখন তো আমি আর তুমি বাকি আছি। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, লও, পান করো। আমি পান করিলাম। বলিলেন, আরো পান করো। আমি আরো পান করিলাম। অবশেষে বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আর পান করিতে পারিতেছি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অবশিষ্ট সবটুকু পান করিয়া নিলেন। ৮, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে একরামের নিকট দুই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কতিপয় লোক উপস্থিত ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি সম্মুখে দিয়া গমন করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, এই লোকটির সম্বন্ধে তোমাদের কি ধারণা? তাহারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সম্ভ্রান্ত লোক, আল্লাহর কসম সে এমন যোগ্য লোক যে যদি কোথাও বিবাহের প্রস্তাব পেশ করে তবে তাহা গ্রহণ করা হইবে, কাহারও সুপারিশ করিলে ইহা মঞ্জুর হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া চুপ হইয়া গেলেন। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি সম্মুখে দিয়া গমন করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির সম্বন্ধে অনুরূপ প্রশ্ন করিলেন। লোকেরা বলিল, ইয়া রাসূলুল্লাহ, একজন গরিব মুসলমান কোথাও বিবাহের প্রস্তাব পেশ করিলে কেউ বিবাহ দিবে না, কোথাও সুপারিশ করলে ইহা মঞ্জুর হইবে না, কথা বলিলে কেউ কর্তপাত করিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, প্রথমোক্ত ব্যক্তির মতো লোক দ্বারা যদি সমস্ত দুনিয়া ভরিয়া যায়, তবু তাহাদের সকলের চাইতে এই ব্যক্তি উত্তম। ফায়দা অর্থাৎ নিছক দুনিয়াবী মর্যাদা আল্লাহ তাআলার নিকট কোনো মূল্যই রাখে না। একজন গরিব মুসলমান যাহার দুনিয়াতে কোনো মর্যাদা নাই, যাহার কথা কোথাও গ্রহণ করা হয় না, এইরূপ ব্যক্তি আল্লাহর নিকট ওই সকল শত শত মর্যাদাবান লোকদের
অপেক্ষা উত্তম, যাহাদের কথা দুনিয়াতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং প্রত্যেক ব্যক্তি তাহাদের কথা শুনিতে এবং মানিতে প্রস্তুত থাকে। কিন্তু আল্লাহর কাছে তাহাদের কোনো মূল্যই নাই। আল্লাহ আলাদের বরকতে দুনিয়া টিকিয়া আছে। হাদিস শরীফে আছে, যেদিন দুনিয়াতে আল্লাহর নাম ওয়ালা মতো কেউ থাকিবে না, সেই দিন কিয়ামত ঘটিয়া যাইবে এবং দুনিয়ার অস্তিত্ব শেষ হইয়া যাইবে। আল্লাহ তাআলার পবিত্র নামেরই বরকতে যে দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা কায়েম রহিয়াছে। ৯. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মহব্বতকারীদের দিকে দরিদ্রতা ধাবিত হওয়া। জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ভাবিয়া দেখো কি বলিতেছ। সে পুনরায় একই কথা আরজ করিলেন যে, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই উত্তর দিলেন। ৩ বার এইরূপ প্রশ্নোত্তর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি যদি আপন দাবিতে সত্যবাদী হও তবে দারিদ্রতার চাদর পরিধান করার জন্য প্রস্তুত হইয়া যাও, কেননা যাহারা আমাকে ভালোবাসে দরিদ্রতা তাহাদের দিকে এমন বেগে ধাবিত হয় যেমন নিম্নভূমি দিকে পানি স্রোত ধাবিত হয়। ফায়দা, এজন্যই সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় অভাব অনটন ও উপবাস অবস্থায় কাটাইতেন। বড় বড় মুহাদ্দিস, সুফি ও ফকিহগণ খুব বেশি সচ্ছলতার জীবনযাপন করেন নাই। ১০. আম্বর অভিযানে অভাব অনটনের অবস্থা। ৮ম হিজরির রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্র উপকূলে ৩০০ লোকের একটি বাহিনী পাঠাইলেন, যাহাদের উপর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করা হইয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি থলির মধ্যে রসদ সংরূপ কিছু খেজুর তাহাদেরকে দিলেন। তাহারা ১৫ দিন সেখানে অবস্থান করিলেন এবং রসদ ফুরাইয়া গেলে উক্ত কাফেলার মধ্যে হযরত কায়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মদিনায় ফিরিবার পর মূল্য আদায় করিবার ওয়াদা করিয়া কালেফার সাথীদের নিকট হইতে উট খরিদ করিয়া জবাই করিতে শুরু করিলেন। প্রতিদিন ৩টি করিয়া উট জবাই করিতেন, কিন্তু ৩য় দিন কাফেলার আমির এই ভাবিয়া যে সওয়ারি শেষ হইয়া গেলে ফিরিয়া যাওয়া কষ্টকর হইয়া যাইবে, উট জবাই করিতে নিষেধ করিয়া দিলেন এবং সকলের নিকট তাহাদের নিজেদের যে পরিমাণ খেজুর মজুদ ছিল তাহা একত্র করিয়া একটি থলিতে রাখিলেন এবং দৈনিক একটি করিয়া খেজুর বণ্টন করিয়া দিতেন, যাহা চুষিয়া তাহাদের পানি পান করিয়া লইতেন এবং রাত পর্যন্ত ইহা তাহাদের খাবার ছিল। বলিতে তো সহজ, কিন্তু যুদ্ধের ময়দানে যেখানে শক্তি সামর্থ্যের প্রয়োজন রহিয়াছে সেখানে একটি খেজুরের উপর সারাদিন কাটাইয়া দেওয়া অত্যন্ত দিল গুরুদার ব্যাপার। সুতরাং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর যখন এই ঘটনা লোকদের শুনাইলেন, তখন জনৈক শাগরেদ জিজ্ঞাসা করিল যে, একটি খেজুর দ্বারা কি হইত? তিনি বলিলেন, একটি খেজুরের মূল্য তখনই বুঝে আসিল যখন একটি খেজুরও থাকিল না, তখন ক্ষুধার্ত থাকা ছাড়া আর উপায় রহিল না। গাছের শুকনা পাতা ঝরিয়া পড়িতে ভিজাইয়া খাইয়া লইতাম। অসহায় অবস্থায় মানুষকে সবকিছু করিতে বাধ্য করে এবং প্রত্যেক কষ্টের পর আল্লাহু তাআলার পক্ষ হইতে সহজ ব্যবস্থা হয়। এই সকল দুঃখ ও কষ্টের পর আল্লাহু তাআলার সমুদ্র হইতে তাহাদের নিকট আম্বর নামক একটি মাছ পৌঁছাইয়া দিলেন। মাছটি এত বড় ছিলেন যে ১৮ দিন পর্যন্ত তাহারা ইহা হইতে খাইতে থাকিলেন এবং মদিনার মুনাওয়ারা পৌঁছা পর্যন্ত উহার গোশত রসম সংরূপ তাহাদের সঙ্গে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন সফরের বিস্তারিত ঘটনা বলা হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহা আল্লাহু তাআলার একটি রিজিক ছিল যাহা তোমাদের জন্য পাঠাইয়া দিয়াছে। ফায়দা, কষ্টকর ও বিপদ আপদ এই দুনিয়ার অবিচ্ছেদ বিষয়। বিশেষ করিয়া আল্লাহ ওয়ালাদের উপর বিপদ আপদ বেশি আসিয়া থাকে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নবীগণকে সর্বাধিক মুসিবত রাখা হয়, তারপর যাহারা উত্তম তাহাদের এবং তারপর অবশিষ্ট মধ্যে যাহারা উত্তম হয় তাহাদের অধিক মুসিবত রাখা হয়। মানুষকে তাহার দ্বীনি যোগ্যতা অনুসারে পরীক্ষা করা হয়, আর প্রত্যেক কষ্ট ও মুসিবতের পর আল্লাহ অনুগ্রহ সহজ অবস্থাও লাভ হয়। ইহাও চিন্তা করা উচিত যে আমাদের বুজুর্গদের উপর কি কি অবস্থা অতিবাহিত হইয়াছে। এই সব কিছুই দিনের স্বার্থে ছিল। যে দিন আমরা নিজ হাতে বিনষ্ট করিতেছি, ওই দিনের প্রসারের জন্য তাহারা ক্ষুধার্ত থাকিয়াছেন, গাছের পাতা চিবাইয়াছেন, রক্ত দিয়াছেন, এইসব কিছু বিনিময়ে দিন প্রচার করিয়াছেন, অথচ আজ আমরা ইহা টিকাইয়াও রাখিতে পারিতেছি না।